আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সাথে গতকাল একটা কুকিং ব্লগ শেয়ার করেছিলাম। সেটা হচ্ছে আমার জায়ের ফার্স্ট দিনে ক্লিনিকে যেসব খাবার পাঠিয়েছিলাম সেই সম্পর্কে একটা ব্লগ শেয়ার করেছিলাম আপনাদের সাথে। আজকে দ্বিতীয় দিনের ব্লগটা শেয়ার করছি। আজকে কি রান্না করে পাঠাচ্ছি ক্লিনিকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সবাই সাথে থাকবেন, ভিডিওটি না টেনে সবাই দেখবেন। আমি আজকে একটু অন্যভাবে গরুর মাংস রান্না করছি। প্রথমে লবণ, হলুদ, তেজপাতা এগুলো দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, কারণ আজকে খুবই দেরি হয়ে গেছে রান্না করতে। আমার শ্বশুর অনেকগুলো মাছ নিয়ে এসেছিল, শিং মাছ, বাটা মাছ, এগুলো কাটতে কাটতে অনেক দেরি হয়ে গিয়েছে। এই জন্য শর্টকাটে যেভাবে রান্না করা যায় সেটাই ট্রাই করছি আজকে। আমার জায়ের জন্য আমার শ্বশুর আজকে অনেকগুলো দেশি শিং মাছ কিনেছে। এই সময় শিং মাছ খেলে নাকি খুবই উপকার হয়, এ কারণে কিনেছে। এই জন্য আমি লাউ এবং শিং মাছ দিয়ে একটা পাতলা ঝোল করে দিচ্ছিলাম। এখানে আমি শিং মাছ কষিয়ে রান্না করছি। আর এই সময় আমার জায়ের অ্যালার্জি জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না, এই কারণে লাউটাই বেটার হয়। এই জন্য লাউয়ের তরকারি রান্না করছি শিং মাছ দিয়ে, আর গরুর মাংস রান্না করে দিয়েছি। এটা ওর সাথে যারা যারা আছে তারাই খাবে, এই কারণে গরুর মাংস, ডিম ভুনা এগুলো দিয়েছি। ডিমটাও খেতে পারবে আমার যা, বাট হাঁসের ডিমটা অ্যাভয়েড করতে হবে, এই জন্য মুরগির ডিম দিয়েছি। এখানে আমি শিং মাছের ডিম ভাজি করে নেব। শিং মাছ থেকে আমি ডিমগুলো একটু লবণ হলুদ দিয়ে চটকে রেখে দিচ্ছি, একটু পরে ভাজি করে নেব। এরপর আমি মাংসটাও সিদ্ধ করে নিয়েছি, এখানে 4-5টা সিটি দিয়েছি। এরপর আমি আলু দিয়ে দিয়েছি, এটাও সিদ্ধ করে নেব। আসলে আজকে খুবই তাড়াহুড়ার মধ্যে দিয়ে রান্না করেছি, এই কারণে একটু এভাবে রান্না করেছি। এরপর আমি ফোড়ানিটাও বেটে নিয়েছি এর ফাঁকে। এরপর লাউ কষিয়ে এখানে আমি ঝোলের পানিও দিয়ে দিয়েছি। এরপর কষানো মাছগুলোও দিয়ে দিলাম। আসলে অনেকক্ষণ ধরে রান্না করা হয়েছে, এটা তো আর সম্পূর্ণটা ভিডিওতে দেখানো সম্ভব না। এরপর আমি ফোড়ানিটাও দিয়ে দিয়েছি, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। এখন গরুর মাংস রান্না করছি, এখানে আমি মশলা ভুনা করে সিদ্ধ মাংস এবং আলুগুলো দিয়ে দিচ্ছি। আসলে এই রান্নাটা খুবই টেস্টি হয়েছে, আমি আগেই জানতাম না যে এটা এত টেস্টি হবে। এভাবে রান্না করলেও যে এত মজা লাগে। আসলে আগের মানুষ যেভাবে অনেক গরুর মাংস জাল দিয়ে রেখে দিত, ফ্রিজ যখন অনেকের ছিল না তখন সবাই এভাবেই গরুর মাংস সংরক্ষণ করে রাখতো। ঠিক সেই রকমই টেস্ট, জাল দিয়ে রেখে দেওয়ার মতো। মাংসটা খুবই টেস্টি হয়েছে। আর এখানে আমি মাছের ডিম ভাজি করে নিচ্ছিলাম। এখন মুরগির ডিমগুলোও ভাজি করে নেব, সিদ্ধ করে রেখেছি, এখন একটু তেলে ভেজে নিচ্ছি, এরপর ভুনা করব। আমি এখানে মাছের ডিম এবং মুরগির ডিম দুটোই একসাথে ভুনা করে নিচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্তই।